হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে তোমার মস্তিষ্কের টক্সিসিটি তুমি কিভাবে রিমুভ করবে। আগে তুমি বুঝে নাও যে তোমার মস্তিষ্কের টক্সিসিটি কী। টক্সিসিটি হচ্ছে সেগুলোই যে অবাঞ্ছিত কিছু মানুষের স্মৃতি, অবাঞ্ছিত কিছু মানুষের ভাষা, অবাঞ্ছিত কিছু মানুষের ব্যবহার, অবাঞ্ছিত কিছু মানুষের আনাগোনা, যার ফলে ওভার থিঙ্কিং করছো, টায়ার্ড হয়ে যাচ্ছ, তোমার জীবনটা মনে হচ্ছে স্লো হয়ে গেছে, বা হচ্ছে তুমি সবসময় যেন একটা ডিপ্রেস হয়ে রয়েছো। তো এর ফলে তোমার মস্তিষ্কে যে একটা অস্বাভাবিক একটা পরিবেশ তৈরি হয়েছে, একে মস্তিষ্কের টক্সিসিটি বলা হয়, যেটা বর্তমানের কোনো ভ্যালু নেই, বর্তমানকে খারাপ করছে, ফিউচারে তোমার কোনো কাজে আসবে না। তো একে তুমি রিমুভ কিভাবে করবে? ঠিক আছে, আমি তোমাকে সরল 4টি স্টেপ বলবো। প্রত্যেকটা স্টেপকে তুমি বোঝো এবং অ্যাপ্লাই করো, অবশ্যই তোমার টক্সিসিটি রিমুভ হয়ে যাবে। নাম্বার 1 স্টেপ হচ্ছে এনার্জি। আগে এনার্জিকে তুমি চেক করো তোমার বডিতে, যে আমাদের প্রত্যেকের বডিতে দুটো সাইড রয়েছে, এক ফেমিনাইন আর এক হচ্ছে মাস্কুলাইন সাইড। মানে তোমার হচ্ছে বাম সাইড হচ্ছে ফেমিনাইন, ডান সাইড হচ্ছে মাস্কুলাইন সাইড। তুমি দেখবে তোমার কোন সাইড অ্যাক্টিভ রয়েছে আর কোনটি ডিঅ্যাক্টিভ রয়েছে। মানে তুমি হয়তো চক্রা ব্যালেন্স করছো, কিংবা তুমি যদি শ্বাস প্রশ্বাস দীর্ঘ নাও, মানে তুমি শ্বাস নিচে নাভি থেকে পুরো একদম মস্তিষ্ক পর্যন্ত, আবার তুমি ছেড়ে দিলে, এর ফলে তুমি বুঝতেই পারবে যে তোমার কোন সাইডটি সক্রিয় রয়েছে আর কোন সাইডটি নিষ্ক্রিয় রয়েছে। তুমি আগে নিজে চেক করবে, এবার চেক করার পর বুঝতে পারলে যে তোমার বাম সাইড হচ্ছে নিষ্ক্রিয় রয়েছে, তার মানে তোমার ফেমিনাইন সাইডকে অ্যাক্টিভ করতে হবে। এবার এনার্জির এই বিষয়টা কি তুমি বুঝে নাও, যে ধরে নাও যে তোমার মধ্যে তোমার ফেমিনাইন মাস্কুলাইন দুটো ব্যালেন্সে থাকলে তুমি স্বাভাবিক থাকো। যখন একটা সাইড তোমার উইক হয়ে যাবে, তখন তোমার কিন্তু ওই উইক পয়েন্টটি, দুর্বল জায়গাটিতে ফিল আপ করার জন্য তোমার মস্তিষ্ক কী করে, সেই রিলেটেড বিষয়গুলো নেগেটিভকে নিয়ে এসে দাঁড় করে দেয় ওই গ্যাপকে ফিল আপ করার জন্য। যেমন ধরে নাও তুমি হয়তো কোনো মেল ব্যক্তির সঙ্গে ডিল করেছো, তার মানে সেই ব্যক্তির এনার্জি তোমার হচ্ছে মাস্কুলাইন সাইডকে ফিল আপ করে রেখেছে। বা হয়তো তুমি কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে ডিল করেছো, এখন হয়তো সে নেই, সে তোমার ফেমিনাইন সাইডটিকে ফিল আপ করে রাখতো। আর যখন নেই, মানে তার জায়গা পুরো শূন্য হয়ে গেছে, তখন তোমার মস্তিষ্ক কী করেছে, ওই ধরনের সকল বিষয়গুলো, ওই গ্যাপকে ফিল আপ করার জন্য নেগেটিভ স্মৃতি, নেগেটিভ সব ব্যবহার, নেগেটিভ শব্দ নিয়ে এসে জাম করে দিয়েছে, যার ফলে অজান্তেই তোমার টক্সিসিটি বেড়ে গেছে। আর দিন রাত ওই বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে তুমি ডিপ্রেস হয়ে যাচ্ছ। কী কথা বললাম বুঝতে পারলে? তাহলে তোমার ওই গ্যাপকে তুমি কিভাবে নিজের থেকে ফিল আপ করবে, নাকি ওই মানুষটার অপেক্ষায় না থেকে তুমি নিজের থেকে ফিল আপ করবে? তাহলে তুমি আগে বুঝে নাও, যে একবার চেক করে নাও যে তোমার কোন সাইড অ্যাক্টিভ এবং কোন সাইড ডিঅ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে। যদি দেখে নাও যে তোমার বাম সাইড ডিঅ্যাক্টিভ রয়েছে, তাহলে তুমি কি করবে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। ফিমেলেরা অ্যাকচুয়ালি যে সকল কাজগুলো করে, পুজো পাঠ, রান্না করা, বাচ্চাদের কেয়ার করা, দেখো এখন কিন্তু সবাই সব কাজ করে, জব বিজনেস সব করে, বাট যেগুলো অ্যাকচুয়ালি কমন কাজ করে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তুমি চেষ্টা করো ফিমেলের কাজগুলোকে একটু বেশি করে করার, এবং যার ফলে দেখবে ওই শূন্যস্থান তোমার ফিল আপ হয়ে গিয়েছে। এবং অপোজিট সাইডটি, যেমন হচ্ছে তুমি হয়তো ফিমেল বা তুমি মেলও যদি হও, তোমার দেখবে মাস্কুলাইন সাইড ডিঅ্যাক্টিভ রয়েছে, তখন তুমি কি করবে, তখন তুমি মাস্কুলাইন অ্যাকচুয়ালি যে কাজগুলো করে, মেলরা অ্যাকচুয়ালি যে কাজগুলো বেশি করে, সেই কাজগুলো, যেমন বাইক চালানো, স্কুটি চালানো, গাড়ি চালানো, যদি সেগুলো নাও পারো, সাইকেল অন্তত চালাবে, অনেক দূর পর্যন্ত চলে যাও সাইকেল চালিয়ে। এর ফলে কি হয় না, ওই যে গ্যাপটি তোমার কিন্তু একটা পজিটিভ সেন্সেশন ফিল আপ করে দিচ্ছে, যার ফলে তুমি ব্যালেন্স হয়ে যাচ্ছ। এই এনার্জিকে এইভাবে তোমাকে ব্যালেন্স করতে হবে, না হলে তোমার মস্তিষ্ক কী করবে, বারবার ওই মানুষটির স্মৃতিকে নিয়ে এসে ওই গ্যাপকে ফিল আপ করার চেষ্টা করবে, আর তুমি ডিপ্রেশন থেকে কোনো দিন বেরাতে পারবে না। কী কথা বললাম বুঝতে পারলে? তো যে সাইড ডিঅ্যাক্টিভ রয়েছে সেই রিলেটেড কাজগুলো করো, যে সাইড তোমার অ্যাক্টিভ রয়েছে তুমি সে বিষয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, তাহলে দেখবে একটা ব্যালেন্সে তুমি চলে আসবে। নাম্বার 2 স্টেপ হচ্ছে
চক্রা। এবার চক্রা কি? এই যে দেখো ফ্রেন্ড, আমি তোমাকে একটা ছবি দিয়েছি, এখানে দেখো 7টি চক্র রয়েছে, হ্যাঁ না? তুমি কি করবে, একটি জায়গায় চুপচাপ বসে পড়লে, তোমার হয়তো ঘরে কোনো নীরব জায়গায় তুমি মেডিটেশান যেভাবে করো ঠিক সেই রকম বসে গেলে এবং ভিজুয়ালাইজ করবে ওই ব্যক্তি তোমার সামনে বসে রয়েছে। তুমি কি করবে, ওই যে প্রত্যেকটি চক্রাকে তুমি দেখতে পাচ্ছ, রুট থেকে একদম ক্রাউন পর্যন্ত, তুমি ভিজুয়ালাইজ করবে প্রত্যেকটি চক্রের সঙ্গে, ওই ব্যক্তির প্রত্যেকটি চক্রের সঙ্গে তোমার একটা অদৃশ্য কোনো সুতো কানেকশানে রয়েছে। তুমি প্রত্যেকটি সুতোকে ধরবে, কাট করে দেবে। যে রুট চক্রের সঙ্গে তোমার রুট চক্রের সঙ্গে ওই ব্যক্তির রুট চক্রের একটা অদৃশ্য সুতো রয়েছে, তুমি আঙুলে এইভাবে কাঁচির মতো করে এবং কাট 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 কেটে দেবে। এইভাবে প্রত্যেকটি চক্রকে একদম ক্রাউন পর্যন্ত 7টি চক্রকে এইভাবে তুমি ভিজুয়ালাইজ করবে যে প্রত্যেকটি চক্রের সঙ্গে, মানে তোমার চক্র এবং ওই ব্যক্তির চক্রের সঙ্গে অদৃশ্য সুতো রয়েছে। সেই চক্রগুলোর এই যে কর্ড কাট তুমি করে নিও। কর্ড কাট করে নিয়ে তুমি তাকে ধন্যবাদ জানাবে এবং তাকে লেট গো করে দেবে। ঠিক আছে? 3 নম্বর স্টেপ হচ্ছে হাতের একটা টেকনিক আমি তোমাকে দেখাচ্ছি। তুমি ভালো করে দেখো, তুমি প্র্যাকটিক্যালি করো এই বিষয়টি। তুমি দেখো ফ্রেন্ড, এই আঙুলটিকে এইভাবে পেঁচিয়ে নিলে পেছন দিক দিয়ে, এটিকেও পেছন দিক দিয়ে পেঁচিয়ে নিলে এইভাবে রাখবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? আর এই বুড়ি আঙুলটিকে এইখানে টাচ করাবে, এই জায়গাতে এইভাবে। তুমি ধ্যানে বসো বা এমনি যে কোনো জায়গায় বসতে পারো, বসে কিন্তু এইরকমভাবে পেঁচিয়ে নিয়ে এইটিকে এইভাবে কিন্তু এক্সারসাইজের মতো এক প্রকার তুমি করতে থাকবে। হয়তো তুমি কোনো মন্ত্রকে চ্যান্ট করো, তুমি ধরে নাও যে তুমি হয়তো রাম এই মন্ত্র চ্যান্ট করো, তাহলে তুমি এইভাবে করবে, রাম রাম, জাস্ট এইভাবে। ঠিক আছে? তুমি যে কোনো সময় করতে পারো, তুমি যে কোনো মন্ত্র চ্যান্ট করতে পারো। তুমি অন্য ধর্মে রয়েছো, তোমার যদি যাকে তুমি মানো, আল্লাহ, তুমি যাকে মানো তাকেও কিন্তু এইভাবে স্মরণ করবে এবং ধীরে ধীরে কিন্তু চ্যান্ট করতে থাকবে। এতে তোমার টক্সিসিটি কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার নাম্বার 4 স্টেপ। তুমি দেখো ফ্রেন্ড, এই যে দুটো হাতকে তুমি সমানভাবে রাখলে, ঠিক আছে? এইভাবে যেভাবে তুমি অ্যাকচুয়ালি নমস্কার করো, এবার তুমি সামনে হালকা গ্যাপ দেবে, আবার এইভাবে এই জিনিসটা কিন্তু বারবার করতে থাকবে। তারপর একবার উপর, একবার নিচ, একবার উপর, একবার নিচ। এটা 3 বার কি 4 বার, যেটা করবে একই সংখ্যা বজায় থাকবে। তারপর আবার যোগ করে দিলে, আবার এইভাবে ছেড়ে দিলে। এখানে এইভাবে করতে করতে কিন্তু একটা আকর্ষণ তুমি অনুভব করতে পারবে, যে একটি হাত আরেকটি হাতকে আকর্ষণ করছে, এবং তুমি নিজে প্র্যাকটিক্যালি করে দেখো যে এইভাবে, এবং ওই যে একটা এনার্জির একটা ফ্লো হচ্ছে, ওই ফ্লোকে তুমি ফিল করার চেষ্টা করো বসে বসে, যে তুমি নিজেও দেখো এইভাবে ফিল করার চেষ্টা করো যে একটা কিছু আকর্ষণ বিকর্ষণ এরকম বিষয়টা কিন্তু হচ্ছে, অটোমেটিক হচ্ছে। আমার এখানে আমি কন্টিনিউ করি, সেই জন্য দ্রুত অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি হয়তো প্রথমবার করছো, বাট তুমি চেষ্টা করো, তুমিও ফিল করতে পারবে। তো এই রকম করলে তোমার টক্সিসিটি কিন্তু রিমুভ হয়ে যাবে। আর এগুলো তুমি যে কোনো সময় করতে পারো। 1 নম্বর যে স্টেজ, মানে ফার্স্ট যে স্টেজটি রয়েছে, যেটা এনার্জি ফেমিনাইন মাস্কুলাইনকে ব্যালেন্স করা। তুমি যদি হয়তো সেটা সম্ভব হচ্ছে না, বাট বাকি চক্রা যে কাটিং বা তোমাকে যে আমি হাতের যে এই স্টেপটি তোমাকে আমি যেটা দেখালাম, এই স্টেপটি, এটি কিংবা এই স্টেপটি, এই 3টি স্টেপ যে কোনো সময় তুমি করতে পারো। এতে দেখবে তোমার মস্তিষ্কের টক্সিসিটি রিমুভ হয়ে যাবে এবং তুমি এটা কন্টিনিউয়াসলি করতে পারো। এর কোনো নিয়ম কিছু নেই, যে কোনো সময় করতে পারো। রাস্তাঘাটে ঘুরতে ফিরতে এইরকমভাবে তুমি সারাক্ষণ এরকম করতেই থাকো না, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে তুমি হয়তো তোমার নাম জপ করতে ইচ্ছে নেই, হয়তো ভালো লাগছে না, বাট তুমি এরকম করতে পারো। দুটো হাতেও করতে পারো, কোনো অসুবিধে নেই। আর এটা তো বসে বসে অবশ্যই ইজি কাজ, বাট এটা কন্টিনিউয়াসলি
তুমি করলে অবশ্যই তোমার টক্সিসিটি কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।